বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। আমরা যদি হাসর, মিজান, পুলসিরাত এই জায়গাগুলো যদি আমরা একদিন অ্যাটেন্ড করতে হয়, সেখানে যদি আমাদের পৌঁছাতে হয়, আর সেখানের কর্মকাণ্ড যদি আমরা পৃথিবী থেকে সঠিক না করে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মানব জীবনটাই বিফল। তাহলে একটি কথা আছে, কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লাহর 19টি হরফ রয়েছে দোজকের জামিন। 7 খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেশতা আছে, আউযুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। তারপর সূরা ফাতিহা বলে, পিছের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। যে কথাটি বলা হয়েছে যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লাহর 19 হরফ রয়েছে দোজকের জামিন। এখন এই বিষয়টি আমাদের বুঝতে হবে যে বিসমিল্লাহর 19টি হরফ দোজকের জামিন কিভাবে। তাহলে এই বিসমিল্লাহর 19টি হরফ কি আসলে বিষয় দেখেন। এই জন্য একটা কথা বলা হয় যে জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি আমাকে জানি না, আমি আমাকে চিনি না, তাই অচিন দেশে পড়ে আছি। তাই একজন চেনা লোকের কাছে যেতে হবে, যে নিজেকে চেনে, সে আমাকে চিনিয়ে দিতে পারবে। আমি যদি সেই ব্যক্তিকে বলি যে কিয়াসি হাদিস দলিল ফেকা কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লাহর 19টি হরফ রয়েছে দোজকের জামিন, তাহলে যেই বিসমিল্লাহর 19টি অক্ষর আছে সেটি দোজকের জামিন, সেটি কিভাবে, এটিই কিন্তু আপনার কামেল মুর্শিদ আপনাকে বলে দেবে। এবং 19 জন ফেরেশতা আছে, আউযুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। দেখেন, যাকে আমরা শয়তান বলছি, সে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা সয়ে তারপরে সইতে শয়তান হয়ে গেছে। এক শয়তান দুনিয়ার গোড়া, আরেক শয়তান মারছে উড়া, আরেক শয়তান খুবই বুড়া, বান্দে কেবল ঘর বাড়ি। তাই বলবো যে কোন শয়তানটি দুনিয়ার গোড়া? সে হলো কি দুনিয়ার আভিজাত্য, দুনিয়ার লোভ লালসায় যারা মেতে গেছে, তারা শয়তানের গোড়া হয়ে গেছে। আরেক শয়তান মারছে উড়া, সেই শয়তানটি কি? সেই শয়তানটি হলো যে পৃথিবীর জ্বালা যন্ত্রণা সইতে সাধনা করতে করতে আল্লাহর পথে নিজেকে চিনে সাধনা করে সে আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে গেছে। তিনি উড়া মেরেছে, আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে। আরেক শয়তান খুবই বুড়া, বান্দে কেবল ঘর বাড়ি। মানে দেখবেন কিছু মানুষ আছে যে 80 বছর বয়স হয়ে গেছে, সে আর কখন না কখন মরে যায়। সেই ব্যক্তিটি এখনও বাড়ির চিন্তা করে, গাড়ির চিন্তা করে। তাহলে বোঝা গেল কি এটাই হলো সেইটা। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের আলোচনার মূলে কি যে 19টি হরফের যে কথা বলা হয়েছে, যে এখানে 19 জন ফেরেশতাও নিযুক্ত করা আছে। দেখেন, মানুষ যখন পুলসিরাতের পোল পার হবে, পুলসিরাতের পোল পার হলেই কিন্তু সে বেহেশতে চলে গেল, জান্নাতে চলে গেল। তাহলে সেই মুর্শিদ, যেখানে মুর্শিদ ধরেছেন, তার মুর্শিদকে জিজ্ঞাসা করবেন। এবং আপনি যদি মুর্শিদ না ধরে থাকেন, তাহলে ভালো একজন কামেল মুর্শিদ ধরে নেবেন। যে জিজ্ঞাসা করা হবে যে বাবা বা হুজুর বা গুরুজি, আমি এই জিনিসটা জানি না, যে মানুষ যখন পুলসিরাতের পোল পার হবে, যখন জান্নাতে যাবে, আর যারা পার না হতে পারবে তারা তো পুলসিরাতের পোল থেকে কেটে পড়ে যাবে। তাহলে সেখানে 19 জন ফেরেশতা আছে। এটা মানব দেহে কোথায় কিভাবে? আরেকটি বিষয় হলো
যে বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজকের জামিন। তাহলে বিসমিল্লার 19টি হরফ যদি দোজকের জামিন হয়ে থাকে, তাহলে আমার মানব দেহ কোরআনের মধ্যে সেই বিসমিল্লার 19টি হরফ কোথায় কিভাবে আছে তা যদি দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা সেই জামিনের ব্যবস্থা পেয়ে যাব ইনশাল্লাহ। এ হলো এক। দ্বিতীয়ত হলো, সেই যখন পুলসিরাতের পুল পার হবে তখন 19 জন ফেরেশতাও সেখানে নিযুক্ত থাকবে। তাহলে সেই 19 জন ফেরেশতা যদি তাদের আকার ইঙ্গিত, তাদের বিষয়টা যদি আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে না বুঝি, না জানি, না দেখি, তাহলে কিন্তু আমরা সেই অচিন দেশেই রইলাম, আর সেখানে আমরা তাদেরকে চিনব না। যেমন একটা জিনিস দেখেন, আপনি যদি 20 বছর আগে একজন লোককে দেখে থাকেন, 20 বছর পরে দেখলে তাকে চিনতে পারবেন। আর যদি আপনি নাই দেখেন, তাহলে সেই ব্যক্তি যদি আপনার সামনে দা ঘোরাঘুরি করে, তবেও কিন্তু আপনি চিনবেন না। তাহলে আমি বলবো, সেই চিনা লোকটি হলো যার যার মুর্শিদ। সেই মুর্শিদের কাছে যাইয়া, সেই কামেল মুর্শিদে মোকাম্মেলের কাছে যাইয়া আমরা এই জিনিসগুলো জেনে নেব, চিনে নেব। যদি চান, বায়াতের দিন আপনাদেরকে এই পরিচয়পত্রগুলো দিয়ে দেবে। আর এই পরিচয়পত্র ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তো বুঝবেন যে কি হতে পারে। আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। আবার কি বলেছে? আমি মানুষকে পরীক্ষার মঞ্চে পাঠিয়েছি, কে কি পরীক্ষার ফল আমার কাছে আনে। তবে নিজে নিজে পরীক্ষা তো দেওয়া যায় না, অবশ্যই মাস্টারের প্রয়োজন। এই পৃথিবীতে যারা MA ডিগ্রি বা লন্ডন PhD নিয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, তারা কিন্তু মাস্টার ছাড়া কেউ নয়। তাহলে আল্লাহর পথকে লাভ করতে হলে, আল্লাহকে দেখতে হলে, পেতে হলে, তাহলে কিন্তু আমাদের সেই রুহানি জগতের মাস্টার লাগবে। আর সেই রুহানি জগতের মাস্টার কিন্তু আপনাকে আমাকে সেই পথ দেখিয়ে দেবে, আমাকে পথ অগ্রসর করিয়ে দেবে। তাই এই জন্যই কিন্তু মুরিদ হইতে হয়। এখন মুরিদ হইতে গিয়া আমরা যদি নিজকে চিনতে পারলাম না, আমরা সেই মানব দেহের মধ্যে সেই অক্ষরগুলা, যেমন বিসমিল্লার 19টি হরফ রয়েছে দোজকের জামিন, 7 খণ্ড দোজকের কাছে 19 জন ফেরেশতা আছে, আউযু বিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। যে শয়তান যে শাকিন রেখেছে, কেন রেখেছে, এটাও কিন্তু আমাদের মুর্শিদের কাছে জানা দরকার। এখন আপনারা বলতে পারেন, আপনি হয়তো আমাদের মুর্শিদ না হন, হয়তো অন্য কারো মুর্শিদ, আপনি বলে ফেলেন। দেখেন বাবা, জালালউদ্দিন খাঁ আমার চাচা গুরু, সে সারা বিশ্বব্যাপী সে তাকে সকলেই চেনে। তবে আমি বলবো, সেই জালালউদ্দিন খাঁ অনেকগুলো লেখা, অনেকগুলো কিছু মানুষকে দিয়ে গেছে। তবে কিছু মানুষ তিনি যখন বেঁচে ছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিছু কথা বলেন, কথার ফায়সালা শেষ করেন না, কিন্তু কথাটা দিয়ে দিয়েছেন, কথাটা আমাদের রিসার্চ করতে হয়, চিন্তা করতে হয়। তখন জালালউদ্দিন খাঁ তিনি বলেছিল, দেখো, তোমাদেরকে যেই জিনিসগুলো বলা হয়েছে, খাতার মধ্যে তুলে দেওয়া হয়েছে, হয়তো এই জিনিসগুলো অন্য কারো জানা নেই, যে পুঁজি থাকলে ব্যবসা হয়। এখন তোমার মুর্শিদের কাছে গেছো, তোমার মুর্শিদকে কি জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করার পুঁজি নেই। তাই আমার কথাগুলো তোমাদের পুঁজি হলো তোমার মুর্শিদের কাছে এই কথাগুলো জিজ্ঞাসা করে তোমরা সেই ধন লাভ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে যদি সেই ধন লাভ করতে গিয়ে তুমি অনেক লাভবান হও, বা তুমি কোনো আউলিয়া হতে পারো, তখন তুমি একদিন বলবে যে এই শামীম আলী চিশতির কথা শুনে আমার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে এই কথাগুলো নিয়েছি, আজকে আল্লাহ আমাকে আউলিয়া বানিয়েছে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখুন যে আপনি কি করেছেন, আপনার মুর্শিদের কাছে এই শামীম আলী চিশতির কথাগুলো পেশ করে সেই জিনিসগুলো নিয়েছেন, বুঝেছেন, সাধনা করেছেন, সেই জিনিস দেখেছেন, আপনি দোজক থেকে বেঁচে গেছেন। তখন আপনি কিন্তু মনে মনে হলেও শামীম আলী চিশতির কথা ভেবেছেন যে আমি ওনার কাছ থেকে এই কথাটা শুনে আমি আমার মুর্শিদের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে
আমি আজকে অলি হয়েছি, আউলিয়া হয়েছি, আল্লাহর প্রিয় হয়েছি, আমার মুক্তির ফায়সালা হয়েছে, আলহামদুলিল্লাহ। তখন কিন্তু সেই শামীম আলী চিশতির কথাটা আপনার মুখে বলবেন। তখন শামীম আলী চিশতির আত্মাটা যেই দেশেই থাকুক, সেও কিন্তু জানবে যে আমার একটি কথা শুনে সে লাভবান হয়েছে। তখন মানুষ মরে না। একটা কথা বলেন, আমার অলিয়া উলিয়াদের মৃত্যু নেই, এই যে কথাটি বলে, আসলে কি অলিয়া উলিয়ারা মরে না? দেহ ত্যাগ করা কি মরা বলা হয়? না, এই মানুষটি বেঁচে থাকবে, মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। কীরকম? যে আমি একটা ভালো কাজ করে গেছি, আপনি 5 বছর পরে হলেও আমার নামটা বলেছেন, অমুক ব্যক্তি আমাকে এই সাহায্যটি করেছিল, অমুক ব্যক্তি আমাকে এই উপদেশটা দিয়েছিল, তার উপদেশটি শুনে আমি লাভবান হয়েছি। তখন কিন্তু আপনার ভিতর থেকে দোয়া আসবে, আপনার ভিতর থেকে সেই ব্যক্তির জন্য একটু প্রেম আসবে, ভালোবাসা আসবে, আর সেই ভালোবাসা নিয়ে আপনার হৃদয়ের এক কোণে সে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ মরে না। পৃথিবীতে যারা ভালো কাজ করে গেছে তারা যদি মৃত্যুবরণ করে, এরপরে যারা স্মরণ করবে তাদের মধ্যে সে বেঁচে আছে বাবা। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি করেছি, হয়তো মনে মনে রাগ করবেন না যে কথাটা ভেঙে দিল না। আমি পুঁজি দেওয়ার চেষ্টা করেছি, আসল জিনিসটা যার যার মুর্শিদের কাছে নিয়ে নেবেন। এখন যদি বলে আমার তো মুর্শিদ নাই, তাহলে বাবা মুর্শিদ না থাকলে এই কথাগুলো আপনার শোনার প্রয়োজন নাই। আর যদি মুর্শিদ থাকে জেনে নিন, আর যদি বলেন যে হ্যাঁ আমি আপনার কাছে আসব, আপনি আমাকে বলবেন, সেটা যদি আল্লাহ আপনাকে আনায় তাহলে হতে পারে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।